হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে একটা পাঞ্জাবি ডিশ কাঢ়ি পকোড়ার রেসিপি শেয়ার করতে এসেছি। গরম লাগতে শুরু হয়ে গিয়েছে, আর গরমে বেশ টক টক আম ডাল খেতে ঠিক যেমন ভালো লাগে, তেমনই এই কাঢ়ি পকোড়া খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তাই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। তবে যারা টক খেতে পছন্দ করো না, তারা এখানেই ভিডিওটা দেখা স্টপ করে দিতে পারো। আর যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে, তারা কিন্তু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো রেসিপিটি স্টার্ট করা যাক। প্যানের মধ্যে তেল অ্যাড করে দিলাম আমি হাফ কাপ। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি। তেলটা একটু গরম হতে এর মধ্যে 1/8 চা চামচ মেথি দানা অ্যাড করেছি, গোটা জিরে অ্যাড করেছি 1 চা চামচ ও 4টে শুকনো লঙ্কা অ্যাড করে তেলের মধ্যে একটু ফ্রাই করে নিচ্ছি, যাতে একটু সুগন্ধ বাড়াতে শুরু করে। এরপরে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি অ্যাড করলাম 1 টেবিল চামচ, আদা কুচি 1 টেবিল চামচ ও রসুন কুচি 1 টেবিল চামচ। এগুলোকেও তেলের মধ্যে বেশ একটু ভালো করে ফ্রাই করে নেব, যাতে এর কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে যায়। আর ততক্ষণে ওদিকে একটা মিক্সিং বোলের মধ্যে টক দই নিয়ে নিয়েছি আমি 2 কাপ। এর মধ্যে বেসন অ্যাড করলাম 3 টেবিল চামচ, হলুদ গুঁড়ো অ্যাড করলাম 1 চা চামচ, লাল লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম 2 চা চামচ ও নুন অ্যাড করেছি স্বাদ মতো। একটা হ্যান্ড উইস্ক দিয়ে সবকিছু বেশ ভালো করে বিট করে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো দানা ভাব না থাকে আর টক দইটা একদম স্মুথ হয়ে যায়। সবকিছু ভালো করে বিট করা হয়ে যেতে এর মধ্যে আমি জল অ্যাড করে দিচ্ছি। এখানে মোট আমি 3 কাপ জল অ্যাড করেছি, অর্থাৎ প্রায় 750 ml মতো জল অ্যাড করে আবার সবকিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এখানেও তেলের মধ্যে দেয়া কাঁচা লঙ্কা, আদা, রসুন সবকিছু বেশ ভালো মতো ফ্রাই হয়ে গিয়েছে। এর মধ্যে দইয়ের মিশ্রণটা আমি অ্যাড করে দিচ্ছি। ব্যাস, এখানে এই মুহূর্তে আর কিছু করার নেই। সবকিছু নেড়ে ভালো করে মিক্স করে মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না হতে দিতে হবে, যতক্ষণ না গ্রেভিটা বেশ গাঢ় হয়ে আসে। প্রায় 30 মিনিট মতো সময় লাগবে এটা গাঢ় হয়ে আসতে। ততক্ষণে আমরা কারি পকোড়াটা রেডি করে নেব। তার জন্য মিক্সিং বোলের মধ্যে লম্বা লম্বা করে কুচি করা আলু অ্যাড করে দিলাম 1 কাপ, পালং শাক কুচি অ্যাড করলাম 1 কাপ, পেঁয়াজ কুচি অ্যাড করলাম হাফ কাপ, বেসন অ্যাড করলাম হাফ কাপ, কাঁচা লঙ্কা কুচি অ্যাড করলাম প্রায় 1 টেবিল চামচ, গোটা জিরে অ্যাড করলাম 1 চা চামচ, লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম 1 চা চামচ, বেকিং সোডা বা খাওয়ার সোডা যেটাকে বলে থাকি সেটা অ্যাড করেছি হাফ চা চামচ ও নুন অ্যাড করেছি 1 চা চামচ। এখন কিন্তু আমি জল অ্যাড করিনি, প্রথমে সবকিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। যেহেতু এখানে পালং শাক দেওয়া আছে, যার জন্য পালং শাক থেকে কিন্তু জল ছাড়বে। সেজন্য প্রথমে সবকিছু ভালো করে মিক্স করে নিয়ে তারপরে অল্প অল্প করে প্রয়োজন বুঝে জল অ্যাড করে একটা সুন্দর মিক্সচার রেডি করে নিতে হবে। আর এই পকোড়াটা ভাজতে ভাজতে কিন্তু পালং শাক থেকে আরও কিছুটা জল ছাড়বে, যার জন্য একটু অল্প করেই কিন্তু জল অ্যাড করে মিশ্রণটা রেডি করে নিতে হবে। এখানে ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম হয়ে যেতে এর মধ্যে আমি চামচে করে অল্প অল্প করে এই মিশ্রণ নিয়ে দিয়ে দিচ্ছি, আর পকোড়াটাকেও ভেজে নিচ্ছি। এক সাইড লাইট গোল্ডেন কালার হয়ে যেতে পকোড়াগুলোকে উল্টে দিচ্ছি, যাতে আরেক সাইডও বেশ গোল্ডেন কালার হয়ে ফ্রাই হয়ে যায়। তো এখানে দেখো পকোড়াগুলো খুব সুন্দর করে গোল্ডেন কালার করে আর খাস্তা করে ফ্রাই করে নিয়েছি। এগুলোকে আমি ভালো করে তেল ঝরিয়ে প্যান থেকে তুলে নিচ্ছি। আর এদিকে দেখো গ্রেভিটাও কিন্তু বেশ গাঢ় হয়ে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে আমি ডাইরেক্ট ফ্রাই করে তোলা পকোড়াগুলোকে অ্যাড করে দিচ্ছি। আর তোমরা যদি একটু অল্প টক খেতে পছন্দ করো, সেক্ষেত্রে কিন্তু এই পকোড়াগুলো অ্যাড করার আগে এর মধ্যে অল্প করে একটু চিনি অ্যাড করে দিতে পারো। পকোড়াটা অ্যাড করে দিয়েছি। এবারে এর উপর থেকে আমি তড়কা লাগাবো। তার জন্য একটা প্যানের মধ্যে আমি প্রায় 1/4 কাপ মতো সাদা তেল নিয়ে নিয়েছি। সাদা তেল নেওয়ার পরে তেলের মধ্যে আমি কালো জিরে অ্যাড করেছি হাফ চা চামচ, গোটা জিরে 1 চা চামচ, 4টে শুকনো লঙ্কা নিয়েছি আর নিয়ে নিয়েছি 1 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো। তেলের মধ্যে একটু ফ্রাই করে নিচ্ছি, যাতে বেশ সুগন্ধ বাড়তে শুরু করে। লো ফ্লেমে ফ্রাই করেছি। তো দেখো এখানে সবকিছু ফ্রাই করে নিয়েছি, কালার চেঞ্জ হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেম অফ করে এটাকে আমি কারি পকোড়ার উপর থেকে তড়কা লাগিয়ে দিচ্ছি। আর সবশেষে এর মধ্যে আমি অল্প করে একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি, যাতে দেখতেও ভালো লাগে আর একটা সুন্দর সুগন্ধ বাড়তে থাকে। আজকের আমি এই কারি পকোড়াটা প্লেন রাইসের সাথে সার্ভ করেছি। আমার তো প্লেন রাইসের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আর উপর থেকে এইভাবে অল্প করে একটু পাঁপড় কুচি কুচি করে নিয়ে ছড়িয়ে দিলে কিন্তু খেতে আরও ভালো লাগে, টেস্ট অনেক বেশি ভালো লাগে খেতে, মুচমুচে একটা ফ্লেভার আসে।
তো বাড়িতে অবশ্যই ট্রাই করো এই গরমে। আর ট্রাই করলে আমাকে এসে কমেন্ট করে জানাতেই হবে কেমন খেতে লেগেছে তোমাদের এই কারি পকোড়া। আমার রেসিপি মেনে কিন্তু অবশ্যই ট্রাই করতে হবে, তাহলে কিন্তু বেস্ট কারি পকোড়ার রেসিপিটা তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, বাড়িতে বানালে কেমন খেতে হয়েছিল সেটা তো আমাকে কমেন্ট করে জানাবেই। সাথে সাথে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করে দিতে হবে, আর তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অনেক বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে, যাতে প্রত্যেকে আমার এই ভিডিওটা দেখতে পারে। আর সাথে সাথে ভবিষ্যতে আমাকে আরও ভিডিও বানানোর জন্য মোটিভেট করতে চাইলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে। আর সাবস্ক্রাইব করার পরে অবশ্যই অবশ্যই করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশনটিকেও ক্লিক করে দিতে হবে, তাহলে আমার প্রত্যেকটা রেসিপি আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে নিয়ে থাকো তাহলে নেক্সট ভিডিওতে আবারও কথা হচ্ছে তোমাদের সাথে কোনো একটা ইন্টারেস্টিং রেসিপির সাথে সাথে। ততক্ষণের জন্য টাটা।